ইন্ডিয়ান লেবার কনফারেন্স একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। মানে ইন্ডিয়ান লেবার কনফারেন্স এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে সরকার থাকেন, যারা এমপ্লয়ার তারা থাকেন এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা থাকেন। আমাদের দেশে স্বাধীনতার আগে থেকেই ইন্ডিয়ান লেবার কনফারেন্স হচ্ছে প্রথম লেবার কনফারেন্স। ইন্ডিয়ান লেবার কনফারেন্স 1940 সালে হয়েছিল এবং যদি তালিকা আমরা দেখি প্রায় প্রত্যেক বছর ইন্ডিয়ান লেবার কনফারেন্স হয়। মানে বিজেপির অমৃত কাল ওই একটা এক্সেপশন ছাড়া হয়ে এসেছে। মানে যে সরকারি ক্ষমতায় থাকুন, বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও ধারাবাহিকভাবে ইন্ডিয়ান লেবার কনফারেন্স হয়েছে। আমি যেটা জানতে চেয়েছিলাম খুব ক্যাটেগরিক্যালি যে ওয়েদার ইট ইজ যে ইন্ডিয়ান লেবার যে ট্রেড ইউনিয়নগুলো আমাদের দেশের, তার মধ্যে বিজেপির ট্রেড ইউনিয়নও আছে, সমস্ত ট্রেড ইউনিয়ন আমরা এনটিটিউতে আমরা সবাই এই লেবার কনফারেন্সের দাবি এই জন্য করছি কেননা এই লেবার কনফারেন্স শেষ হয়েছে জুলাই মাসের 20 এবং 21, 2015 সালে। মানে 1 বছরেরও বেশি সময় অতিক্রান্ত। বিজেপি ক্ষমতায় আসবার পর কেবলমাত্র একবার এই ইন্ডিয়ান লেবার কনফারেন্স হয়েছে। বারবার স্ট্যান্ডিং কমিটির মধ্যেও দাবি উঠছে, বিভিন্ন ট্রেড ইউনিয়নরা যখন সেখানে আসছেন আলাপ আলোচনা করতে তারা বারবার দাবি করছেন এবং এই উত্তরের মধ্যেও আজকে রয়েছে যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো ক্রমাগত দাবি করছেন যে ইন্ডিয়ান লেবার কনফারেন্স করা হোক। একদিকে গায়ের জোরে আমাদের দেশের 29টা শ্রম আইনকে বাতিল করে দিয়ে সর্বনাশা শ্রম কোড তৈরি হয়েছে, যে শ্রম কোডের মূল কথা যে 8 ঘন্টার বদলে প্রয়োজনে 12 ঘন্টা অবধি কাজ করতে হবে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার জন্য শ্রম কোড, সেই শ্রম কোডকে আইনে পরিণত করা যাচ্ছে না, উনি তীব্র বিরোধিতা করেছেন। ইন্ডিয়ান লেবার কনফারেন্স প্রয়োজন, কারণ সেটা আলোচনা করতে হবে। সবথেকে দুর্ভাগ্যজনক হচ্ছে 2015 সালে শেষবার, 10 বছরেরও বেশি আগে একবার মাত্র ইন্ডিয়ান লেবার কনফারেন্স বিজেপির আমলে হয়েছে এবং সমস্ত ট্রেড ইউনিয়ন দাবি করা সত্ত্বেও কিছুতেই লেবার কনফারেন্স করা হচ্ছে না। ইজ অফ ডুইং বিজনেসের নামে আম্বানি আদানিদের এবং বৃহৎ পুঁজিপতিদের স্বার্থ রক্ষার জন্য গভর্নমেন্ট চায় না কোনো রকম আলোচনা হোক। ইন্ডিয়ান লেবার কনফারেন্সে এই যে ট্রেড ইউনিয়নের যে বক্তব্যগুলো রয়েছে, সমস্ত ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়নের বক্তব্য যাতে না আসতে পারে, গভর্নমেন্ট গায়ের জোরে ইন্ডিয়ান লেবার কনফারেন্স করছে না, এটা একটা ভয়ানক প্রবণতা। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলওরও ম্যান্ডেট রয়েছে যে বিভিন্ন দেশে এই ধরনের লেবার কনফারেন্সগুলো হওয়া যাক। সংখ্যার জোরে বিজেপি সমস্ত নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখাতে চাইছে। আমরা এটা বিশ্বাস করি যে দেশের শ্রমজীবী মানুষ, যেভাবে শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য বিজেপি ব্লুপ্রিন্ট করেছে, ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে দেশের শ্রমজীবী মানুষ সমুচিত জবাব দেবেন। আমি জানতে চেয়েছিলাম যে স্কুলের যে পাঠ্য এনসিইআরটির যে টেক্সট বুকগুলো, সেই টেক্সট বুকগুলো থেকে বিভিন্ন জিনিস বাদ যাচ্ছে। যেমন রাজিয়া সুলতানকে বাদ দেওয়া হয়েছে, নূরজাহানকে বাদ দেওয়া হয়েছে, টিপু সুলতানকে বাদ দেওয়া হয়েছে, হায়দার আলীকে বাদ দেওয়া হয়েছে, অ্যাংলো মাইসোর ওয়ার বাদ গেছে। আমি জানতে চেয়েছিলাম বাদ গেছে হ্যাঁ কি না। প্রশ্ন দুটো দেখে আমি হতবাক। হ্যাঁও বলা নেই, নাও বলা নেই, কিন্তু যেটা প্রকৃতপক্ষে ঘটনা যে সব বাদ দিয়ে দিচ্ছেন। শুধুমাত্র এই ধরনের ইতিহাসের চরিত্র বাদ যাচ্ছেন তা নয়, মানে মানুষের বিবর্তনবাদ, থিওরি অফ এভলিউশন, ডারউইনের থিওরি অফ এভলিউশন পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে। মেন্ডেলেভের পিরিয়ডিক টেবিল, যা ছাড়া বিজ্ঞানের চর্চা অসম্পূর্ণ, মেন্ডেলেভের পিরিয়ডিক টেবিল বাদ হয়ে গেছে। বহু মানে শেলি বাদ হয়েছে, মিল্টন বাদ হয়েছে, রবীন্দ্রনাথ বাদ হয়েছেন। আসলে ইতিহাসকে নতুন করে ওরা লিখতে চাইছে, হিস্ট্রি টু বি রিপ্লেসড বাই মাইথোলজি, এই যে ওদের ধারণা এবং এই যে ওদের বিশ্বাস, সেই থেকে এটা একটা খুব কনসার্টেড এজেন্ডা। ওরা নির্দিষ্ট করে নিয়েছে যে ইতিহাসকে পুরাণ দিয়ে হচ্ছে রিপ্লেস করবে। এবং যেভাবে ইতিহাসের ওপর আক্রমণ শুরু হয়েছে, ধরুন মুঘলদের চ্যাপ্টার বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো মুঘলদের যে চ্যাপ্টার যদি বাদ যায়, মুঘল যদি পড়ানো না হয়, তাহলে রাজপুতরা কাদের বিরুদ্ধে লড়েছিলেন সেটা কি করে পড়ানো হবে, শিবাজি কাদের সঙ্গে লড়েছিলেন সেটা কি করে পড়ানো হবে। আসলে বিজেপি যাকে বলে যে স্যাফ্রনাইজেশন, কমিউনালাইজেশন অব এডুকেশন ক্যারিকুলাম, এটা সাংঘাতিকভাবে ঘটছে। ওরা ওদের মতো করে ইতিহাস লিখতে চাইছে। বিজেপির যে ধারাভাষ্য, আরএসএস এর যে ধারাভাষ্য, সেইভাবে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে। এবং উত্তরগুলোর সবথেকে ভয়ানক প্রবণতা হচ্ছে যে আপনি প্রশ্ন করলে হ্যাঁও বলছে না, নাও বলছে না। এটা তো চলতে পারে না। আপনি ইতিহাসের চরিত্র, ইতিহাস আপনার পছন্দ হতে পারে, নাই হতে পারে, ইতিহাসকে এভাবে মোছা যায় না। ওরা ইতিহাস মুছে ওদের নতুন ওদের ভার্সন হচ্ছে চালু করতে চাইছে। আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা মনে করি যেরম ভাবে ইতিহাসকে মোছা যায় না। এর আগেও হিটলার, মুসোলিনিরা ইতিহাস মোছার চেষ্টা করেছেন।
কিন্তু ইতিহাসকে মোছা এত সহজ নয়। ওরা যে চেষ্টা করছেন ইতিহাস মুছে দেওয়ার, এ প্রক্রিয়াও ব্যর্থ হবে।